भारत माता की भारत माता की बीजेपी এখানে 10-15 মিনিট লাগে, সেখানে 2.5 ঘন্টা লাগলো আমাদের পায়ে হেঁটে আসতে। এই সমস্ত টাউন জাম হয়ে গেছে। এই টাউন জাম হওয়াতে যদি কোনো জনগণের যদি কোনো অসুবিধা হয়েছে, তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে সেটা আমি জেনে বুঝে আমি করিনি, যে রাস্তায় এত জনগণ আমার সঙ্গে আসবে সেটা আমি ভাবিনি। আর ডিলিমিটেশনের পর একটা আজব মানচিত্র হয়েছে বড়খলার। ঠিক আছে, ভোটের সংখ্যারও অদল বদল হয়েছে, জনবিন্যাসেরও অদল বদল হয়েছে। এই অবস্থায় আপনার ভোটের অঙ্কটা কি দাঁড়াবে? আমার ভোটের অঙ্কটা তো অনেক দাঁড়াবে। আজকে আমরা যেটা হিসাব করেছি, গতকালকে আমরা 4টা মণ্ডলে আমরা মিটিং করেছি, মানে আলাদা আলাদা করে 4টা জায়গায় 4টা মিটিং করেছি। প্রত্যেকটা মণ্ডলেই আমরা এই কথাবার্তা বলেছি, জিজ্ঞেস করে দেখেছি যে ডিলিমিটেশনের পরে 2টা মণ্ডল যে সংযুক্ত হয়েছে ওই মণ্ডলে আমি জিজ্ঞেস করে দেখেছি। প্রত্যেকের কাছ থেকে আমরা কার্যকর্তাদের বন্ধুদের কাছ থেকে হিসাব নিয়ে দেখলাম, সবাদের একটা হিসাব যে 40 থেকে 50 হাজারে জিতবো। তাই আমি আমার একটা মানে ধারণা যে 40-50 হাজার হবে না, হয়তো 25 থেকে 30 হাজার ভোটে আমি লিড করবো। আমার দলের কার্যকর্তা বন্ধু জনগণ যা সাপোর্টার আছে সবাই আশাবাদী, সবাই সেটা অঙ্ক করে দেখে নিয়েছেন। সবাই জনগণের কাছে মাঠে নেমে সেটা সবাই প্রত্যেকে মানে প্রত্যক্ষভাবে সেটা বুঝতে পেরে গেছেন যে ভারতীয় জনতা পার্টি জিত নিশ্চিত হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা রয়েছে। যেটা নাকি কিছুদিন আগে থেকে দেখা যাচ্ছে, টিকিট ডিক্লেয়ারের আগে মানুষের একটি হিসাব কিতাব ছিল না। টিকিট ডিক্লেয়ার হওয়ার পর থেকেই মানুষের ভিতরে একটা এসে গেছে যে এবার আর বিজেপিকে হারানো মুশকিল হবে, আর বিজেপি জয় নিশ্চিত হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আর যেটা নাকি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে আমাদের আসামের উন্নয়নের জন্য কাজ করে গেছেন, বরাকগুলির জন্য কাজ করেছেন, সেই বরাকের জনগণ এবার সেই ভোটের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আসামের 2বারের মতো মুখ্যমন্ত্রী মানে করার জন্য ওনারা বিপুল ভোটে ভোট দেবেন প্রত্যেক প্রার্থীকে।